বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা 4 জন সন্দেহভাজন ব্যক্তিকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেন। 20 জুন শুক্রবার দিবাগত রাত 12:15 তল্লাশির সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করে যে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা 2 জনের নির্দেশে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরবর্তীতে সেনাবাহিনী পুনরায় অভিযান পরিচালনা করে ওই 2 জন ডাকাত দলের লিডার সহ 6 জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ পর্যন্ত তারা অস্ত্রের মুখে জিম্মি করে 8টি অটোরিকশা, 12টি মোটরসাইকেল, 9টি কোরবানির গরু ডাকাতি করেছে। অন্যদিকে চাঁদা না দেওয়ায় 6টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত কামাল হোসেনের ছেলে কাউসার, আব্দুল আজিজের ছেলে বিপ্লব মিয়া, রওশন মিয়ার ছেলে মনিরুল ইসলাম, সালাম আলী মোবারকের ছেলে মবিদুল ইসলামের ছেলে সুরুজ আলী। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মেহজাবিন খানম, নিউজ 21 নিউজ ডেস্ক।